খুলনায় মশার উপদ্রব বাড়লেও মশক নিধনে কার্যকরী উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সিটি কর্পোরেশন। ফলে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন পদক্ষেপ নিচ্ছে না কেন, জানাবেন? যদি বলি যে কোন সিটি কর্পোরেশনের মশক নিধনের জন্য যে ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তারা দীর্ঘদিন সিটি কর্পোরেশনের মেয়র না থাকার কারণে কিন্তু একটা সিটি কর্পোরেশনের অচল অবস্থা তৈরি হয়েছিল। সেই কারণে সিটি কর্পোরেশন যে স্বাভাবিক কার্যক্রম ছিল, সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে পারেনি। তবে বর্জ্য যে ব্যবস্থাপনা যে পরিচালক আছে বা দায়িত্বে আছে, তার সাথে আমি কথা বলেছিলাম। সে যে বিষয়টি জানিয়েছে যে তারা অচিরেই কাজ শুরু করেছে এবং মশক নিধনের জন্য যে তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম তারা অব্যাহত রাখবে এবং আস্তে আস্তে করে তারা কিছু কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা যদি বলি, খুলনা জেলা যে ডেঙ্গুর প্রতিরোধ কিন্তু বেশি দেখা দিয়েছে এবং এখন পর্যন্ত খুলনায় কিন্তু ৩২ জন খুলনা মেডিকেল হসপিটালে ভর্তি রয়েছে বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ জন করে রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে এবং এই ভর্তি থাকার কারণে কিন্তু এখানে যে চিকিৎসা সেবা আছে সেই চিকিৎসা সেবা তারা নিচ্ছে। তবে যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু একটা বিষয় আমাদেরকে জানিয়েছে যে এখানে যে চিকিৎসা পাওয়ার কথা ছিল সেই সেবা কিন্তু তারা কাঙ্ক্ষিত সেবা তারা কিন্তু পাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করেছে। কারণ এই ডেঙ্গু যে চিকিৎসা সেবা, ডেঙ্গু যে সেবা সেটা কিন্তু আপনার স্যালাইন নির্ভর হওয়ার কারণে বেশি হতে হয় এবং সেই স্যালাইনটাও কিন্তু বাইরে থেকে আনতে হচ্ছে বলে রোগীরা আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু ডেঙ্গুর জন্য যে আলাদা কোনো ব্যবস্থাপনা করার কথা সেটা কিন্তু এখনো পর্যন্ত করেনি। ডেঙ্গু টোটালটাই